রজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশ এর মান্যবর চেয়ারম্যান, আমাদের আপনাদের সকলেরই মুরব্বী, পীরে তরিকত আল্লামা আবুল কাসেম নুরি মুদ্দাজিল্লুহুল আলী, এর আগে যিনি তাকরীর পেশ করেছেন সবজার পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম মৌলানা আব্দুল কাদের আশরাফি সাহেব, আমার আগে যিনি তাকরীর করেছেন মৌলানা কুতুব উদ্দিন আল কাদরি সাহেব, আজকের মাহফিলের উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ নুরুল ইসলাম সওদাগর সাহেব, আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি হাজী আব্দুস সত্তার জামে মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা হাজী মুহাম্মদ আবুল বসর সাহেব, আজকের মাহফিলের মান্যবর প্রধান মেহমান বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ জাফর উল্লাহ খান সাহেব, আজকের মাহফিলের মান্যবর সভাপতি সবজার পাড়া জামে মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ নুরু সওদাগর সাহেব, বিশেষ অতিথি হিসেবে আলহাজ আমির হুসেন সাহেব, জনাব মোহাম্মদ নুরুল আলম সাহেব, জনাব মোহাম্মদ দিদারুল আলম সাহেব, জনাব আলহাজ নূর মোহাম্মদ সাহেব, জনাব মোহাম্মদ মনির উদ্দিন সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামাই کرام, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই জনজনিবে বন্ধ করে দেওয়া বলা কিনা, জনজনিবে বন্ধ করে দাও। রাত প্রায় 12টার কাছাকাছি, শীতের মৌসুমে দীর্ঘ সময় বসিয়ে রাখলে আপনাদের কষ্ট হয়ে যাবে, সেই কারণে সময় বেশি না নিয়ে সময় নিব কম, কথা বলবো বেশি ইনশাআল্লাহ। আল্লাহ যেন 1 ঘন্টার ভেতরে আমাদেরকে 5 ঘন্টার আলোচনা করার জন্য তৌফিক নসিব করে। রব্বুল আলামিন বরকত দিলে সম্ভব হবে কি হবে না? হবে ইনশাআল্লাহ। সেজন্য সময় অপচয় না করে, রাত যেহেতু 12টার কাছাকাছি হয়ে গেছে, আমরা যেন 1টার মধ্যে তাকরীর শেষ করব। মিলাদ কিয়াম সবগুলোর মধ্যে 1.5 ঘটিকায় যেন আপনাদেরকে কি করে দিতে পারে, বিদায় দিয়ে দিতে পারে। আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করে নেন। তো এখন আমার বিষয় কি নিয়ে মাহফিল করব এটা জিজ্ঞেস করেছিলাম, তো পটিয়ার মানুষ এত বেশি ভালোবেসে ফেলেছে, এমন কোনো মাঠ নাই, উঠান নাই, বাড়ির বারান্দা নাই যেখানে আমি মাহফিল করি নাই। আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে দূরের মানুষ মনে করেন নাই, ঘরের মানুষ মনে করছেন। সেই কারণে উঠান হোক, বারান্দা হোক, মাঠ হোক, সব কানে আল্লাহ আমাকে পটিয়াবাসীর সাথে কবুল করে নিয়েছেন। রব্বুল আলামিন এই মোহাব্বত কবুল করে নিক। তো সেই জন্য জিজ্ঞেস করেছিলাম কোন বিষয় নিয়ে মাহফিল করব। ওরা নিজেই বিরক্ত হয়ে গেছে, কোন বিষয় বলবেন, কারণ মাহফিল তো করছেন বারান্দায়, উঠানে, মাঠে, আপনার যা ভালো লাগে তা করিয়েন, সাথে ওয়াইস আল কারণের কিছু কথা বলিয়েন। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন, আগে আমি কে চিনতে হবে, আমরা কে চিনতে হবে। কারণ যে নিজেরে চিনে নাই সে কখনো আল্লাহর পরিচয় বুঝতে পারবে না। সেই জন্য আগে নিজেরে চিনার দরকার আছে না নাই? আছে। এটা গভীরভাবে খেয়াল করবেন। ফেরেশতা বানাইছে কে? আল্লাহ। এই আল্লাহ যখন ফেরেশতা বানিয়েছে তাদের ভেতরে রূহ দিয়েছে। কি দিয়েছে? কিন্তু নফস দেয় নাই। তো রূহ যাদেরকে দিয়েছে, নফস যাদেরকে দেয় নাই, যার নফস নাই তার ঘুম নাই, যার নফস নাই তার খাওয়া নাই,
যার নফস নাই, তার কোনো জেনা, বেবিচার, যৌন কর্ম এগুলা নাই। তো আল্লাহ ফেরেশতারে বানাইলেন, ফেরেশতা ঘুমাইও না, খাইও না, সংসারও করে না। তো ফেরেশতা করে কি? ফেরেশতা নিজেই বলছে, মওলা আমার কাছে রূহ আছে দুষ্টামি করার, গুনাহ করার, পাপ করার যেই মেডিসিন, যেই মেথড, যেই ফর্মালিটি, এই যে নফস, এটা আমার কাছে নাই। তো আমি ফেরেশতা কি করি? নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমি ফেরেশতা 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমার মাওলার জিকিরে ব্যস্ত থাকে। তাহলে ফেরেশতার কোনো গুনাহ আছে নাই? কাউরে বললেন আরশ দড়ি দাঁড়ায় থাকো, তিনি আরশ দড়ি দাঁড়ায় আছে। কাউরে বললেন আসমান পাহারা দাও, উনি আসমান পাহারা দিতে আছে। কাউরে বললেন জান্নাতের দরজা দাঁড়িয়ে থাকো, উনি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন ইসরাফিল শিং নিয়ে বসে থাকো, যেদিন বলবো কিয়ামত হবে সেদিন ফু দিও। এই ইসরাফিল কখন কিয়ামত হবে? কিন্তু আল্লাহ যে বলছে শিং নিয়ে বসে থাকো, উনি এখনো শিং নিয়ে বসে আছে। আর আমরা বইলে বলতাম কখন না কখন কিয়ামত হবে, ডানে দিকে ঘুরিয়ে আসি, পিছন দিকে দেখে আসি, সামনে যাই একটু ঘুরিয়ে আসি। কথা ঠিক না? কারণ কখন না কখন যেন মাহফিল হবে। ধরেন মাগরিবের পরে, আমরা কি মাগরিবের পর মাহফিল আসছি? আসি নাই। এসা শেষ হয়ে গেছে, তারপরেও আসি নাই। 9টার পরে গিয়ে আমরা কোথায় আসছি? মাহফিল আসছি। কারণ আমরা জানি এই মাহফিল মাগরিবের পর স্টার্ট হয়েছে। তো আমরা বান্দা বলে, ভিতরে নফস আছে বলে রূহ চাচ্ছে মাহফিল আসতে, কিন্তু নফস আমারে দেরি করাইয়া ফেলছে। কথা ঠিক না? তাহলে যার কাছে রূহ আছে তার কোনো গুনাহ নাই। সেজন্য নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। মাওলা আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি আর আপনার তাসবিহ গাইতে আছি। এখানেও ফেরেশতা আছে। যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, আমরা যখন দরুদ সালামের কথা বললাম, আমরা যখন মাওলার প্রশংসা করলাম, আমরা যখন রাসূল পাকের তারিফ করলাম, আল্লাহ বললেন ফেরেশতা এই মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে যাও, ওদেরকে নিরাপত্তা দাও। এই মাহফিলেও চতুর্দিকে ফেরেশতা দাঁড়িয়ে রহমানের দরবারে দোয়া করছে, মালিক হাবিবের উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিয়ে দাও। তাহলে আমরা যেখানে আছি, যেখানে আশেপাশে ফেরেশতা আছে না নাই? আছে। কত মানুষ সিনেমায় চলে গেছে, নাটকে চলে গেছে, জেনায় চলে গেছে, মারামারিতে চলে গেছে। আমরা যে মাহফিলে আসলাম, আমার মালিক খুশি হয়েছে কি হয় নাই? হয়েছে। সেই জন্য আল্লাহ বলেন পুলিশ লাগবে না, আর্মি লাগবে না, র্যাব লাগবে না। যারা আমি মালিকের প্রেমে পড়ে মাহফিলে এসেছে তাদের নিরাপত্তার জন্য আমি মালিক আমার বাহিনী ফেরেশতা নামিয়ে দিয়ে দিয়েছে। তাহলে আমাদের চতুর্দিকে ফেরেশতা কি করে আছে? বেষ্টন করে আছে, দোয়া করছে। কাদের জন্য? আমাদের জন্য। তো 24 ঘন্টা ইবাদতে আছে। তো যার কোনো গুনাহ নাই তার কি কোনো তওবা আছে? তওবাই নাই। তো ফেরেশতা 24 ঘন্টা জিকিরে আছে। গুনাহ যেহেতু করে নাই, অনুশোচনা নাই, অনুশোচনা যেহেতু নাই, সুখের পানি নাই, সুখের পানি যেহেতু নাই, আল্লাহ বলে প্রেম তো হচ্ছে না। কারণ প্রেম করতে গেলে একটু এদিক সেদিক হতে হয়। বউ আর জামাইয়ের মধ্যে ঝগড়া হয় কি হয় না? হয়। বাবার ছেলের মধ্যে মন মালিন্য হয় কি হয় না? হয়। মার মেয়ের মধ্যে একটু ভুল বুঝাবুঝি হয় কি হয় না? হয়। বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক একটু টানা পূরণ হয় কি হয় না? হয়। তা আল্লাহ বলছে ফেরেশতা আমি বানিয়েছিলাম প্রেম করার জন্য, কিন্তু 24টা ঘন্টা তোমরা মালিকের জিকিরে ব্যস্ত আছো, গুনাহ করো না। গুনাহ যেহেতু নাই, অনুশোচনা নাই, অনুশোচনা যেহেতু নাই, তওবা নাই, তো যেখানে তওবা নাই সেখানে মালিকের সাথে কোনো প্রেম নাই। তো প্রেম যখন জমে না, আল্লাহ বললেন আরেকটা সৃষ্টি বানাইতে হবে। সেটা কি? গরু, ছাগল, বাঘ, সিংহ এগুলার বানায়া আল্লাহ রূহ দেয় নাই, নফস দিছে। কি দিছে? নফস। সেজন্য গরুর দিকে তাকালে দেখবেন সে না হয় খাচ্ছে, না হয় ঘুমাচ্ছে, না হয় যৌন কর্ম করছে। এই তিনটা ছাড়া গরুর কোনো কাজ আছে? হয় ঘুমায়, না হয় খায়, না হয় যৌন কাজ সম্পাদন করে, সন্তান উৎপাদন করে। গরু কি নামাজ পড়ে না, রোজা রাখে, হজ করে, যাকাত দেয় না?
তার কাছে নফস আছে, শুধু ঘুমাবে, খাবে, যৌন কর্ম করবে। আল্লাহ বলে একটা রু দিলাম 24 ঘন্টা ইবাদতে আছে, আরেকগুলারে নফস দিলাম শুধু খায়, ঘুমায়, যৌন কর্ম করে, শুধু অবাধ্য হলেও প্রেম হয় না। তখন আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতা শোনো, আমি আল্লাহ প্রেম করতে চাই, ফেরেশতার সাথে হয় না, জীবজন্তুর সাথে হয় না, সেই জন্য মানুষ বানাইলাম, তার রূহও দিলাম, নফসও দিলাম। নফস গুনার দিকে টানে, রূহ কোরআনের দিকে টানে। যখন বান্দা নফসের কথারে না বলে দিয়ে রূহের কথাকে হ্যাঁ বলে মাহফিলে চলে আসে, তখন বান্দা বান্দা থাকে না, আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। সেজন্য আল্লাহ বান্দারে বানাইছে, রূহ আছে, নফসও আছে। জিনিস কয়টা? ফেরেশতার রূহ আছে, জানোয়ারের নফসও আছে। সেজন্য আমাদের ভিতরে মাঝে মাঝে একটু জানোয়ারি স্বভাব আছে না নাই? কারণ মানুষ খুন করে ফেলে, জেনা করে ফেলে, মদ খায়, এগুলো মানুষের সিফত না, এগুলো ফেরেশতা সিফত না, এগুলো কার সিফত? জানোয়ারের সিফত। ওই নফস যে আছে, এই নফসের কাজ শুধুমাত্র জানোয়ারের মতো কি করবে? আচরণ করবে। সেজন্য দেখবেন এই মুখ কখনো গালি দিবে, এই চোখ কখনো রাঙ্গিয়ে উঠবে, এই হাত কখনো তাওয়া দিয়ে উঠবে, এই পা কখনো জুলুম করার জন্য এগিয়ে যাবে। কেন? কারণ ওই যে নফস ভিতরে আছে, এটার কারণে মানুষ জানোয়ার হয়ে যায়। তো আল্লাহ নিজেই কোরআনে বলছে, বান্দা সূর্য দেখেছিস, কিয়ামত পর্যন্ত গবেষণা করলেও সূর্যের গবেষণা শেষ হবে না। চাঁদ দেখেছিস, তারকারাজি গ্যালাক্সি দেখেছিস, ওই গ্যালাক্সি নিয়ে রাত দিন গবেষণা করলে গবেষণা শেষ হবে না। আসমান জমিন নিয়ে যদি তুমি থিসিস করো, তোমার গবেষণা শেষ হবে না। এই অগণিত যে মাখলুকাত আছে, কখনো পাহাড়ের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে ফেলে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের দৃশ্য তোমাকে এমন আশ্চর্য করে, তোমার মন বলে এগুলার চেয়ে সুন্দর আর কিছু হইতে পারে না। তুমি যখন কক্সবাজার দেখো, সেন্ট মার্টিন দেখো, তখন তোমার মন বলে উঠে সমুদ্রের চেয়ে সুন্দর আর কিছু হইতে পারে না। তুমি যখন নেপালের হিমালয় দেখো, তখন বলো হিমালয়ের চেয়ে সুন্দর আর কিছু হইতে পারে না। তুমি যখন কানাডা, ইউরোপের জীবন দেখো, তখন বলো এটার চেয়ে স্মার্ট জীবন আর কিছু হইতে পারে না। আমার মালিক বলে, বান্দা শোন, যেহেতু আসমান জমিন এরই মাঝে যা আছে সবগুলো আমি বানিয়েছি। সুন্দর আসলে কোনটা? আল্লাহ বলে, পাহাড় পর্বত সুন্দর নয়, সমুদ্র নদী নালা সুন্দর নয়, বড় বড় বিশাল বাংলো সুন্দর নয়, সূর্য চাঁদ গ্রহ উপগ্রহ সুন্দর নয়। তিন ফলের কসম, ডুমুর ফলের কসম, ওয়াসাইতুন অলিভ অয়েলের কসম, ওয়া তুরে সাইনিন সাইনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চার কসম করে আমার মালিক বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার বান্দার চেয়ে সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই নাই। এটা গভীর আমার কথা বুঝতেছেন আপনারা? জামিল নেও না, চাইও না, সহজ করে চেষ্টা করছি, আমার কথা বোঝার চেষ্টা করবেন। কারণ আমরা এই মাহফিল করছি অশান্তির জন্য না শান্তির জন্য? রহমতের জন্য, কথা ঠিক না? এখানে তো ফ্যাস বাঁধানোর জন্য মাহফিল করি নাই, সমাধানের জন্য মাহফিল করেছি, কথা ঠিক না? সেই জন্য বুঝতে হবে, যেহেতু রাত 12টা বেজে গেছে, বিজ্ঞান বলছে 12টার পর মানুষের ব্রেন কি হয় না, কাজ করতে চায় না, ঘুমাইতে চায়, যেহেতু রাত 12টা বেজে গেছে। সেজন্য আমার নবীর জীবনী যদি দেখেন, দেখবেন এশারের নামাজের পরে কিছু হালকা খেয়ে আমার রাসূল কি করতেন? ঘুমিয়ে যেতেন। আবার যখন 1-2টা বাজতো, উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন। কারণ রাত গভীর হলে মানুষের ব্রেন কি করে না, কাজ করে না। তো আমি তো আপনাকে নিয়ে এমন অবস্থায় বসলাম যে অবস্থায় ব্রেন কি করে না, কাজ করে না। এখন আপনিও দিনের বেলায় ব্যস্ত, আমিও দিনের বেলায় ব্যস্ত। তো দিনে কেউ চাকরিতে চলে যায়, কেউ ব্যবসায় চলে যায়, আর আমরা নিজ কাজে চলে যাই। সে কারণে দিনের বেলায় ক্লাস করানো সম্ভব
নয়। এই সম্ভব নয় বলে আল্লাহর ওলিরা এই সোনার বাংলাদেশে এসে মাদ্রাসা করলেন, যে দিনের বেলায় যারা ছাত্র ওরা মাদ্রাসায় গিয়ে পড়বে, আর রাতের বেলায় যারা কর্মচারী, ব্যবসায়ী, কৃষক, ড্রাইভার তারা মাহফিলে এসে ক্লাসের মতো পড়ালেখা শুরু করে দেবে। সেজন্য মাহফিল এটা ক্লাস মনে করবেন, এটা ওইটা না যে এখানে আসবেন একটু এনজয় করবেন, এটা না মাহফিল না। মাহফিল মানে এটা ক্লাস। এখান থেকে কোরআন সুন্নাহর অনেক জিনিস কি করতে হবে, শিখতে হবে। তাহলে আল্লাহ বলছে মানুষের চেয়ে দামি সুন্দর আল্লাহ আর কিছু বানায়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান ইসমে তাফজিল বলা হয়, অর্থাৎ আমি আল্লাহ সবচেয়ে সুন্দর ইনসান মানুষকে বানিয়েছি। মানুষ ছাড়া আমি সুন্দর অন্য কাউরে বানাই। তাই যেটা বেশি সুন্দর হয় এটার প্রতি মানুষের আকর্ষণ থাকে কি থাকে না? থাকে। যেমন স্বর্ণ, এটা দামি বিদায় মানুষ স্বর্ণের প্রতি আকর্ষণ আছে। টাকা এটা দামি বিদায় আমি মানি ব্যাগের ভিতরে রাখছি, এটা খুলে রাখি নাই। কেন? টাকার প্রতি মানুষের আকর্ষণ আছে না নেই? আছে। যত বেশি দামি জিনিস হয় মানুষ সেটার লুকায়া রাখে, কারণ এটার প্রতি আকর্ষণ থাকে। তো এই জমিন বানিয়েছে কে? আল্লাহ। এই জমিনের উপরে যা রিজিক আছে এগুলো বানিয়েছেন কে? আল্লাহ। এই পানির ভিতরে যা আছে সব বানিয়েছেন কে? আল্লাহ। তাহলে জমিনের মালিকও আল্লাহ, গাছের মালিকও আল্লাহ, পশু পাখির মালিকও আল্লাহ, মাছ মাছালির মালিকও আল্লাহ। আর সেই আল্লাহ বলছে, বান্দা আমি কে জানিস? আমরা বললাম মালিক আপনি কে? আমার আল্লাহ বলছে, হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ। এই জমিনের নিচে উপরে জমিন সহ যা আছে সমস্ত কিছুর মালিকানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছি। বানাইছে কে? দিছে কারে? আমাদেরকে। আমাদেরকে হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ। জামিআ মানে একটা জিনিসও কি নাই, বাদ নাই। তো আপনি যদি বলেন এই পুকুরের মালিক আমি, শিরিক হবে না। এই গরুর মালিক আমি, এই গাছের মালিক আমি, এই মাছের মালিক আমি, বলতে পারবেন, শিরিক হবে না। কেন? বানাইছে আল্লাহ, কিন্তু এই আসল মালিক আল্লাহ এটা বান্দারে মালিকানা দিয়ে দিয়েছে। বলে এখন জমিন এটাও আপনার, জমিনের উপরের গাছও আপনার, গাছের মধ্যে ফলও আপনার, পুকুর নদী সমুদ্র এটাও আপনার, পুকুরের ভিতরে যা আছে এটাও আপনার। মালিক আমি জমিন আমি নিয়ে ফেলবো, আল্লাহ বলে নিয়ে নে। পাহাড় নিব, আল্লাহ বলে নে। পুকুর নিব, আল্লাহ বলে নে। গাছের ফল নিব, আল্লাহ বলে নে। সবকিছুর মালিকানা তোমাদেরকে দিয়ে দিয়েছি। তাহলে মালিক আমি কোথায় যাব? আল্লাহ তুই কারো কাছে যাস না। জমিন তোর, পানি তোর, গরু গাদা যা আছে সব তোর, কিন্তু তুই কারো না। মালিক আমি কার? আল্লাহ বলছে ইন্না লিল্লাহ। সব আমি বান্দারে দিয়ে দিয়েছি, আর আমার বান্দারে শুধু আমি আমার কাছে রেখে দিয়েছি। আল্লাহ বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের মূল ঠিকানা কোন দিকে? ফটিয়া থেকে ঢাকা না, ফটিয়া থেকে কুমিল্লা না, ফটিয়া থেকে নোয়াখালী না। আল্লাহ বলছে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বান্দার মালিকানা আমি কাউরে দেই নাই। জমিন দিয়ে দিয়েছি, সূর্যতে দিয়ে দিয়েছি, চাঁদ দিয়ে দিয়েছি, পুকুর নদী নালা দিয়ে দিয়েছি। বান্দা সব নিয়ে নে। সেজন্য সব কানে বান্দার বিচরণ আছে না নাই? আছে। এমন কোন জায়গা নাই যেখানে বান্দার বিচরণ নাই। ব্রাজিলের আমাজন জঙ্গলের ভেতরেও বান্দার গবেষণা চলছে। চলছে না? কেন? আল্লাহ মালিকানা তুলে দিয়ে দিছি। তো মালিক আমি কার হব? আল্লাহ তুই কারো হোস না। ইন্না লিল্লাহ, তুই শুধু কার হবি? এই বান্দা যখন আল্লাহর না হইয়া এই জমিনে অন্য কারো হওয়ার চেষ্টা করে, তখন ডিপ্রেশন হয়, তখন আত্মহত্যা করতে হয়, তখন দুনিয়া মিস্টেক হয়ে যায়। সেজন্য আল্লাহ বলে বান্দা এটা আমার, আমি ছাড়া এই বান্দা কারো হওয়ার কোন সুযোগ স্বপ্নময় আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা
তাহলে এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন, আমি যেখানে ছিলাম সেখানেই চলে যায়। তাহলে আল্লাহ বান্দার চেয়ে ভালো জিনিস আর কিছু বানায়? ঘোষণাকার আল্লাহ। তাহলে বান্দা দামি, বান্দার ভিতরে রূহ আছে, নফস, রুর কারণে সে মসজিদে আসে, নফসের কারণে সে সিনেমায় যায়, রুর কারণে সে মাহফিলে আসে, নফসের কারণে সে অশ্লীল ভিডিও দেখে, রুর কারণে সে কোরআন তেলাওয়াত করে, নফসের কারণে সে গান শোনে, রুর কারণে সে ইয়া রাসূলুল্লাহ বলে নবীর প্রেমে ডাক দেয়, নফসের কারণে সে কারো না কারো গোলামিতে ব্যস্ত হয়ে যায়। তো নফস আর রু যখন সমানভাবে কাজ করছে, বান্দা গুনাহও করছে, বান্দা ভালো কাজও করছে। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আবার আমাদের জীবনে ভালো কাজ আছে না নাই? আছে, দুইটাই আছে, গুনাহও আছে, ভালোও আছে। আমি নিজেকে মাসুম বলার কোনো সুযোগ নাই। আপনি আবার নিজেকে সবচেয়ে বড় অপরাধী এটাও বলার সুযোগ নাই। কারণ নামাজ মাঝে মাঝে পড়ছেন তো, যদিও নিয়মিত পড়েন নাই। কোরআন 12 মাস না পড়লেও রমজানে পড়ছেন তো, তাহাজ্জুদ জীবনে না পড়লেও লাইলাতুল কদরে তো পড়ছেন। সুতরাং ভালোও আছে, খারাপও। এই খারাপ আর ভালো যখন সংমিশ্রণ হয়েছে, হঠাৎ বান্দা বুঝেছে এই চোখ সিনেমা দেখার জন্য না, এই চোখ কোরআন দেখার জন্য, এই কান গান শোনার জন্য না, এই কান আমার নবীর শান শোনার জন্য, এই হাত মারার জন্য না, এই হাত সালাম দেওয়ার জন্য, এই পা লাথি মারার জন্য না, এই পা মানুষকে সহযোগিতা করার জন্য। তখন বান্দা চলে এসেছে মসজিদের দুয়ারে, চোখের পানি ছেড়ে দিয়েছে, তওবা করা শুরু করেছে। তওবা করতে দেরি, আল্লাহ বলে বান্দার বান্দা নাই, আমি মালিক এত রাজি হয়ে গেছি, বান্দা ওয়ালি ওয়াল্লাহ আল্লাহর বন্ধুতে রূপান্তর হয়ে গেছে। তাহলে বান্দা তওবা করলে ওলিতে কি হয়? রূপান্তর হয়। আর যখন বান্দা গুনার পর গুনাহ, গুনার পর গুনাহ, গুনার পর গুনাহ, কোনো ভালো কাজ নাই, গুনাহ করার পর অনুশোচনা নাই, তওবা নাই, কান্নাকাটি নাই, আল্লাহর কোনো ভয় নাই, তখন এই বান্দা থাকে না। আল্লাহ বলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এতদিন সবার সেরা ছিল, কিন্তু আজকে গুনাহ করতে 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 এই কলব পশুতে রূপান্তর হয়েছে। শুধু পশু নয়, এত নিকৃষ্ট হয়েছে, আসফালা সাফিলিন। গরু, কুকুর, শূকর যত নিচে যায় নাই, আমার বান্দা এর চেয়ে আরো বেশি নিকৃষ্ট হয়ে গেছে। তাহলে বান্দা মাঝে মাঝে উপরে ওঠে, মাঝে মাঝে নিচেও নামে। এটা বলতেছে কে? কোরআনে বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা। আসফাল মানে নিচে। কতটুকু নিচে? সাফিলিন, যার নিচে যাওয়ার আর কোনো সুযোগ নাই। এটা বান্দা চলে গেছে। শূকর যত নিচে, বান্দা এর চেয়ে আরো বেশি নিচে। নাপাক যত নিচে, বান্দা এর চেয়ে আরো বেশি নিচে। তাহলে বান্দা যখন নফসের কথা শুনতে শুনতে শয়তানের তাবেদারি করে, তখন বান্দার কোনো মর্যাদা থাকে না। আর বান্দা যখন রুহের কথা শুনে, মালিকের ইবাদতে ব্যস্ত থাকে, তখন বান্দা শুধু দামি হয় না, কাবা, লৌহ কলম আরশের চেয়ে কোটি গুণ দামি হয়ে যায়। এখন আসেন, আমি আগে নিজেরে চিনাইতে বলতেছি। নিজেরে চিনেন, নিজেরে না চিনলে সমস্যা আছে। গভীর মনোযোগ। কাবা দামি না অদামি? দামি, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ তো নাই। যদি সন্দেহ থাকে আমার বলিয়েন যে আমার এই বিষয়ে কি আছে, সন্দেহ আছে। যেভাবে বুঝাইলে আপনি বুঝবেন, আমি সেইভাবে বুঝাইতে রাজি আছি। এখানে ইসলাম বুঝতে হবে, ইসলাম বুঝাইতে হবে। এখন আর হাঙ্গামা গরম হওয়ার কোনো সুযোগ নাই। এখন আদর করে কি করতে হবে? বুঝাইতে হবে। এক সময় আমাদের এই যে দাদারা আছেন, দেখবেন ওনারা নৈমি শেহুজুর কোনো কথা বলেছে, জালাল শেহুজুর কোনো কথা বলেছে, হাশিমি শেহুজুর কোনো কথা বলেছে, বস বলেছে, আমার হুজুর যখন বলেছে ডানে মামা তাকার দরকার নাই, এটাই ঠিক আছে। কথা ঠিক না? তখন যখন হাশিমি শেহুজুর আসতেন, তখন কি দ্বিতীয়বার ওনার বিপরীতে কেউ কোনো কথা বলতেন? যখন জালাল শেহুজুর আসতেন, তখন কি ওনার ফতোয়ার বাইরে অন্য কেউ অন্য কোনো ফতোয়া বলতো না? যখন নৈমি শেহুজুর বলতেন, তখন বলতেন এটাই ফয়সালা, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা ঠিক না? কিন্তু এখন আমি যাই বলবো, আমার যুবক বলবে হুজুর হাদিসটা বলছেন যে কোথায় আছে, কোরআনের আয়াতটা কোন সূরায় পাবো,
এটা কি এভাবে হবে, বুঝাইয়া দেন। এখন যুবকদের অনেক প্রশ্ন আসছে কি আছে না? আগে দাদা বলতো হুজুর বলেছে হয়েছে, হুজুরের কথার বাইরে যাওয়া যাবে না। আর এখন যুবক বলছে না, হুজুর বললে হবে না, আমাকে দলিল দেখাতে হবে, বুঝাই দিতে হবে। এটা এমন হবে কেমনে? তো আমার দাদারা যদি বলতে এই আমরা হাসমি সাহেব হুজুর যেভাবে বলছে সেইভাবে মানছি, জালাল সাহেব হুজুর যেভাবে বলছে সেইভাবে মানছি, নইমি সাহেব হুজুর যেভাবে বলছে সেইভাবে মানছি, তুমি এগুলা বুঝবা না, হুজুর যেমন বলছে তেমন করো। তখন আপনার ভাই আমার ভাই উত্তর দিবে, যেটা আমি বুঝবো না সেটা আমাকে বলার দরকার নাই। কথা ঠিক না? এটা তো বলবে এখন, এখন বর্তমানে এটা বলবে না, বর্তমান তার ওইটা বলবে না যে আমি বুঝি না, ঠিক আছে হুজুর যখন বলছে ঠিক আছে, এটা বলবে না। এখন আঙ্গুল তুলে বলবে আমাকে বুঝাই দিতে হবে। তো এটা খারাপ না, এটা ভালো। যত বেশি প্রশ্ন করবেন আমরা তত বেশি অভিজ্ঞতা অর্জন করব, পড়ালেখা করব, জাতিকে সঠিক কথা জাতির সামনে উপস্থাপন করতে পারবো। আমার দাদাদের জমানাও ঠিক আছে, বাপদের জমানাও কি আছে ঠিক আছে। এখন যে যুবকরা প্রশ্ন করতেছে এটাকে বেয়াদবি ধরার কোনো সুযোগ, কারণ পৃথিবী এখন হাতের মুঠোর ভিতরে চলে আসছে। আমেরিকাতে কি হচ্ছে এখানে বসে দেখা যাচ্ছে, ইউরোপ কি বলতেছে এখানে বসে দেখা যাচ্ছে। তো এই সময় এসে এই তরুণ সমাজ জানতে চাইবে, এটাই স্বাভাবিক। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে তুমি বুঝবা না এ কথা না, তুমি যতক্ষণ বুঝবে না আমি ততক্ষণ তোমারে বুঝাইতে রাজি আছি। কথা ঠিক না? এভাবে করতে হবে। এখন যদি বলে চুপ বেয়াদব কথা বলবি না, ফলাইটা কি আর মুসলমান থাকবে? পরের দিন যাই বলবেন দূর হুজুর এগুলো ঠিক না, নাস্তিক হয়ে যায়, তার চেয়ে ভালো আছে, নামাজ কালাম ছাড়িয়ে দিবে। তাহলে এখন বুঝাইতে হবে কি করে? আদর করে, স্নেহ করে, ভালোবাসা দিয়ে। তাহলে আমার এই যুবকগুলোর কলবে যখন নবীর প্রেম বসিয়ে দিয়ে দেওয়া হবে তখন দেখবেন আর ডানে বামে যাবে না, কামলিওয়ালার প্রেমিক হয়ে এমন ইবাদত করবে তার ইবাদতের উপর আমার মালিক আল্লাহ নিজেই রাজি হয়ে যাবে। আল্লাহ যেন যুব সমাজকে কবুল করে নেয়। এখন আসেন, কাবা দামি, এতে কোনো সন্দেহ নাই। যেমন এটা মসজিদ, এটা কি মসজিদ এটা না ঈদগাহ মাঠ ধরেন, তার প্রতি এখানে ইবাদত হয়। মাঠ কি ঈদগাহ, তারপরে মসজিদ কোন দিকে বসে? ও মসজিদের দিকে আছে, যাক অসুবিধা নেই। ভালো লাগছে চট্টগ্রামে যে আলাদা ঈদগাহ মাঠ থাকে, এটা তো আলহামদুলিল্লাহ রাখছেন, ভালো হয়েছে। এমনি চিরাঙের বাইরে কিন্তু ঈদগাহ মাঠ অনেক বড় বড় আছে, কিন্তু চট্টগ্রামে স্বাভাবিকভাবে ঈদগাহ মাঠ পাওয়া যায় না, জানাজার নামাজের জায়গা পাওয়া যায় না। তো আপনারা যে ঈদগাহ বিশাল মাঠ রাখছেন, জানাজার জন্য যে মাঠ রাখছেন, এটাও শুকরিয়া আদায় করা দরকার। যেই মুহূর্তে মানুষ এক হাত জমিনের জন্য গলা কি করে ফেলতেছে, কেটে ফেলতেছে, সেই মুহূর্তে এই পটিয়ার মানুষগুলো আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের মোহাব্বতে বিশাল মাঠ ছেড়ে দিয়েছে। আল্লাহ কবুল করুক আপনাদেরকে। আমি তো এতক্ষণ এটা খেয়ালও করি নাই যে এটা কিসের মাঠ। তো আমি আসলে শ্রীলঙ্কার বাইরে গেলে কুমিল্লা বড় বড় ঈদগাহ মাঠ থাকে, এগুলো দেখলে আমার আফসোস হয় যে আমাদের চট্টগ্রামে এরকম কোনো কি নাই, ঈদগার জন্য জানাজার জন্য আলাদা কোনো মাঠ নাই। তো এখানে এসে আলহামদুলিল্লাহ আমি বলতে পারবো যে কে বলে চট্টগ্রামে নাই, আমি তো এখানে দেখছি, সেখানে মাহফিল করছি। আল্লাহ কবুল করুক, আমিন। যাক, বিশাল একটা কি দিয়েছেন, ছাড় দিয়েছেন, আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য কবুল করুক। তো এখানে মসজিদ আছে না নেই? মসজিদ দামি না অদামি? আপনাদের মহল্লায় যা আছে সবচেয়ে দামি জিনিস হচ্ছে কি মসজিদ। এটা আল্লাহর ঘর, এতে কোনো সন্দেহ। কিন্তু এই মসজিদ কারা বানিয়েছে? তখন বলবেন হুজুর আমরা এলাকাবাসী সবাই মিলে বানিয়েছি। কথা ঠিক না? এই ঘর কে বানিয়েছে? বলবেন ইঞ্জিনিয়ারে বানিয়েছে। এই রাস্তা কে বানিয়েছে? বলবেন ঠিকাদারে বানিয়েছে। এই ঘর কে বানিয়েছে? বলবেন মিস্ত্রি আর জোয়ালে মিলে বানিয়েছে। তাহলে কোন বিল্ডিং মিস্ত্রি বানায়, কোন বিল্ডিং ইঞ্জিনিয়ারে বানায়, কোন মসজিদ এলাকাবাসী বানায়, কোন রাস্তা ঠিকাদারে বানায়। আল্লাহ বলছে ওই যে মক্কায় 4 কোনা ঘর দেখতে পাচ্ছ, এটা ঠিকাদারে বানায় নাই, ইঞ্জিনিয়ারে বানায় নাই, মিস্ত্রি বানায় নাই, জোয়ালে বানায় নাই। ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা, এই মক্কায় যে ঘর দেখা যাচ্ছে সেটা আদম সফিউল্লাহ দুনিয়ায় আসার আগে আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছে। তাহলে কাবা বানাইছে কে? ইন্না আউওয়ালা বাইত, ইন্না মানে নিশ্চয়ই, নিশ্চয়ই, আউওয়ালা মানে প্রথম, বাইত মানে ঘর, উদিয়া লিন্নাস মানুষের ইবাদতের জন্য কি হয়েছে? বানানো হয়েছে। এটা কোথায়? বিবাক্কা,
মক্কায়। তা আল্লাহর নাম কি? হুয়াল আউয়ালু ওয়াল আখির, আল্লাহই প্রথম। এই প্রথম আল্লাহই বলতেছে এই জমিনে মানুষ আসার আগে আমি আল্লাহ নিজেই কাবা বানিয়ে দিয়েছে। তো যেটা আল্লাহ নিজে বানায় সেটা দামি না অদামি? বেশি না কম? বেশি। এই কাবাকে কেন্দ্র করেই পৃথিবী। জিনিস খেয়াল করবেন, বাবা আদম আসছে এই দেশে, আর নজরে বাংলাদেশে না, তখন তো বাংলাদেশই ছিল না। তখন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা সবগুলো কয় দেশ? এক দেশ। ওই শ্রীলঙ্কার পাহাড়ের উপরে এখনো বাবা আদমের পায়ের কি আছে? চিহ্ন আছে। উনি জান্নাত থেকে ডাইরেক্ট আমাদের এই রাষ্ট্রে কদম রেখেছে। আর এখানে কদম রেখে স্যান্ডেল পরে নাই, গরুর উপর উঠে নাই, ঘোড়ার উপর উঠে নাই, হাতির উপর উঠে নাই। শ্রীলঙ্কার জমিন থেকে খালি পায়ে 300 বছর হেঁটে খানায়ে কাবায় তাওয়াফ করার জন্য সফর করেছে। কয় বছর? শ্রীলঙ্কার জমিন থেকে হেঁটে হেঁটে গেছে, পায়ে জুতা নাই। গরু তখন ছিল, তো গাধা তখন ছিল, ঘোড়া তখন ছিল, হেলিকপ্টার হয় নাই, হাতি তো আছে। তো উনি চাইলে তো হাতির উপর বসতে পারতেন যে আমার মক্কায় নিয়ে যা। ঘোড়ার উপর বসতে পারতেন যে আমি কোথায় যাব, মক্কায় যাব। চাইলে উঠের উপর বসতে পারতেন, কিন্তু কোন সওয়ারির উপর একদিনের জন্য উঠে নাই। শ্রীলঙ্কার জমিন থেকে খালি পায়ে হেঁটে হেঁটে মক্কা পর্যন্ত সফর করেছে। একটাই কারণ, যে আল্লাহর গড় কাবায় আমি আদম সর্বপ্রথম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে মাওলার দরবারে হাজিরি দিয়ে বলবো, মালিক আমি আদম সর্বপ্রথম কাবার সামনে তোমার ইবাদতে রত হয়ে গেছে। কয়শো বছর হাঁটে গেছে? 300 বছর হাঁটছে। কিসের সম্মানে? কাবার সম্মানে, খালি পায়ে। এমন কোন নবী রাসূল নাই, যদি জীবনী পড়েন, সেটা ইব্রাহিম খলিলুল্লাহ হোক, সেটা মুসা কালিমুল্লাহ হোক, সেটা নূহ রাসূলুল্লাহ হোক, সেটা ঈসা রুহুল্লাহ হোক, সমস্ত নবী রাসূল একবারের জন্য হলেও মক্কার কাবায় তাশরীফ এনেছে। কোন নবী রাসূল কি হয় নাই বা যাই নাই? এবং আমার রাসূল নিজে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন মূসা আলাইহিস সালাম রওনা হয়েছে কোন দিকে? কাবার দিকে। কারে নিয়ে? বনি ইসরাইলকে নিয়ে। 50,000 হাজি নিয়ে মূসা আলাইহিস সালাম মিশরের জমিন থেকে মক্কায় তাশরীফ নিয়ে এসেছে। কয় হাজার? 50,000। তা আমরা কাবায় গেলে কি বলি? কাবা যখন তাওয়াফ করি তখন কি বলি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি কি বলি না? বলি লাব্বাইক লা শারীকা লাকা। তা আমরা যখন বলি, শুধু মানুষে বলে, বালিয়ে বলতে শুনছেন নি? শুনেন নাই? বাতাসে বলতে শুনছেন? শুনেন নাই? গাছে বলতে শুনছেন? না। পাহাড়ে বলতে শুনছেন? না। এই মূসা আলাইহিস সালাম বেশি গরম ছিলেন। কেমন গরম? আমরা গরম হইলে চেহারা একটু লাল হইতে পারে, এতটুকুই হবে, কিন্তু এর চাইতে বেশি কিছু হবে না। কিন্তু মূসা আলাইহিস সালাম গরম হইলে ওনার চুল মোবারক যে বাবরি ছিল, পাগড়ি যে পড়তেন, পাগড়ি সহ ছেদ হয়ে চুল ডাইরেক্ট সোজা হয়ে যেত। এই মূসা আলাইহিস সালাম উনি যখন কাবার সামনে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা শুরু করছে, শুধু 50,000 বনি ইসরাইল নয়, আমার নবী বলে সেদিন মক্কার সমস্ত বালিকানা, পাথর, পাহাড়, পর্বত, গাছগাছালি, আসমান পর্যন্ত চিৎকার করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছিল। মূসা আলাইহিস সালাম যখন আসছে, পুরো জমিন কি বলছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা বলছে, আমার রিওয়ায়াত না, এগুলো সবগুলো বলতেছেন হাসান আল বসরি, যিনি তাবিঈদের মধ্যে রইসুত তাবিঈন, যিনি তাবিঈদের মধ্যে প্রধান, যিনি মাওলা আলী ছাত্র, উনি বর্ণনা করতেছেন, এমন কোন নবী রাসূল নাই যিনারা কাবার মধ্যে আসে নাই। এই যে কাবা দেখতেছেন, খানায়ে কাবা, এখানে যে চত্বর আছে, এই চত্বরের মধ্যে 70 জন নবী রাসূলের মাজার আছে। কোথায়? কাবা যে আমরা তাওয়াফ করি, এখানে এখানের মধ্যে কয়জন? 70। 70 জন নবী রাসূলের কি আছে? মাজার আছে। কোথায়? কাবার চত্বরে। এবার কাবা থেকে আপনি রুকনি ইয়ামানি হয়ে শুরু করে, হেরেম থেকে শুরু করে এখানে হিসাব করলে 1000 নাম চলে আসবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, এমন কোন নবী রাসূল নাই। হয়তোবা কেউ সিরিয়াতে আসছে, কেউ ফিলিস্তিনে আসছে, কেউ মিশরে আসছে, কিন্তু যে দেশে আসুক সবাই কোথায় ছুটে আসছে?
খানায় কাবায় ছুটে আসছে। ওই কাবায় নবীজি যখন তশরিফ এনেছে তখন ওই কাবা আর বাইতুল্লাহ নাই, 360 মূর্তি ঢুকায়া আল্লাহর ঘরে মূর্তির ঘর বানাইয়া দিছে। আল্লাহর ঘরকে কি বানাই ফেলছে? মূর্তির ঘর বানাই ফেলছে। কারা? মক্কার মানুষ। তা আমার নবী এসে দেখলেন ঘরেটা আর পবিত্র না, এটা কি হয়ে গেছে? অপবিত্র হয়েছে। হ্যাঁ, মক্কার মানুষ জানতো লা ইলাহা, এটা মক্কার মানুষ জানে। যদি হুজুর কেমনে জানে? সূরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আসানা নাই, ওই সূরা ফিলের যখন শানে নুজুল পড়বেন, আমার রাসূল দুনিয়ায় আসার 50 দিন আগে, কদিন আগে নবীজি দুনিয়ায় আসবে 12ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? আর ওই আমার নবী আসার ঠিক 50 দিন আগে 17ই মুহররম। কতই মুহররম? 17ই মুহররম ইয়ামানের বাদশাহ নাম আবরাহা, সে এই মক্কার কাবাকে মাটির সাথে কি করে দেওয়ার জন্য, মিশিয়ে দেওয়ার জন্য 7,000 বিশাল বাহিনী নিয়ে, হাতি সামনে নিয়ে কি হয়েছে, রওনা হয়েছে। এটাকে বলা হয় আসহাবে ফিল, হস্তি বাহিনী। কেন? আজকে ক্ষেপণাস্ত্র আছে, যার ক্ষমতা আছে তার। আমি বলি আমেরিকাকে ভয় পায় কেন? তার ক্ষেপণাস্ত্র আছে। চীনকে ভয় পায়, তার ক্ষেপণাস্ত্র আছে। হিন্দুস্তানকে ভয় পায়, তার ক্ষেপণাস্ত্র আছে। জাপানকে ভয় পায়, তার ক্ষেপণাস্ত্র আছে। ইউরোপকে ভয় পায়, তার ক্ষেপণাস্ত্র আছে। আজকের জমানায় ক্ষেপণাস্ত্র থাকলে যেই ক্ষমতা, সেই সময় যেই দলের হাতি ছিল, এটা ক্ষেপণাস্ত্রের চেয়েও আরো বেশি শক্তিশালী ছিল সেই জমানায়। আজকের জমানার নাম হচ্ছে ক্ষেপণাস্ত্র, সেই জমানার নাম হচ্ছে কি, হতি। হাতি নিয়ে যখন রওনা হয়েছে, বাহিনী কত? 60,000। আসছে কিসের জন্য? মক্কা মাটিকে মারবো না, সাইড দেওয়ালে যেটা কাবা আছে এটা মাটির সাথে কি করে ফেলবো, ডাইরেক্ট সমান করে ফেলবো। এখানে কোনো কাবা নামের কোনো জায়গা থাকবে না। এটা আবরাহা সিস্টেম করে আসছে। যখন মক্কার বাউন্ডারিতে ঢুকে সফা পাহাড় বরাবর আসছে, মক্কার মানুষ বইয়ে তত্তর করে কি করতেছে, কাঁপতেছে। সবাই বললেন, ও আব্দুল মুত্তালিব, আপনি তো কাবার মোতওয়াল্লি, যে হস্তি বাহিনী ঢুকে গেছে আমরা তো তারে চিনি না, কিন্তু তাদের শরীরের গঠন শক্তি দেখে মনে হচ্ছে আমরা 2 মিনিটও কি করতে পারবো না, টিকতে পারবো না। আব্দুল মুত্তালিব, দেখেন না, আমাদের ঘোড়া, আমাদের হাতি, আমাদের ওট, আমাদের জীবজন্তু যা আছে, আমাদের কৃষি কামারি সবগুলো নষ্ট করে দিয়ে আমাদের সম্পদ ওই বাহিনী কিডন্যাপ করে ফেলেছে। কি করে ফেলেছে? যার 20টা গরু আছে এটাও কিডন্যাপ করে ফেলছে, যার 40টা ছাগল আছে এটাও কি করে ফেলছে, কিডন্যাপ করে ফেলছে। তখন আব্দুল মুত্তালিবের 200 উট ছিল। কয়শো উট? এই 200 উট বাদশাহ আবরাহা কিডন্যাপ করে ফেলছে। এখন বাদশাহ আব্দুল মুত্তালিবের ওটও কিডন্যাপ করছে। মক্কাবাসীর ওট, গরু, ছাগল, দুম্বা, বেড়া যা আছে সবগুলো কি করে ফেলছে। এখন মক্কার মানুষ উপায় না পেয়ে বলতেছেন, আপনি আমাদের মোতওয়াল্লি আব্দুল মুত্তালিব, আপনি ছাড়া আর কেউ সমাধান করতে পারবে না। আমরা তো যাইতেই পারবো না, কারণ ভয় লাগতেছে। 60,000 মানুষ কেমনে কি করবো। আব্দুল মুত্তালিব উনি সাহসী ছিলেন। আর আমার নবীর বংশধর যারা, তাদের চেহারায় আল্লাহ 2টা জিনিস দেয়। এক, প্রেমিক যদি দেখে আরো বেশি দেওয়ানা হয়ে যায়, শত্রু যদি দেখে অটোমেটিক বুকে ভয় শুরু হয়ে যায়। এটা নবীর আওলাদের কি বৈশিষ্ট্য। সেটা বাবা আদমের জমানা থেকে ইমাম মাহাদি তাক সবার কি, আমার নবীর যে নসল আসবে, ওই নসলের যারা জন্ম নিবে আওলাদের রসুল, এটা আগের হোক পরের হোক, ওনাদের চেহারায় 2টা জিনিস থাকবে। এক, বাইরে অনেক চিল্লাবে, ফাটাই ফেলবো, সিঁড়ি ফেলবো, ফাটি ফেলবো, এই করি ফেলবো, কিন্তু চেহারা দেখলে শত্রুর মনে অটোমেটিক কি শুরু হয়ে যায়, কাঁপানি শুরু হয়ে যায়। আর প্রেমিক দেখলে অটোমেটিক প্রেম আরো বেড়ে যায়। এটা হচ্ছে নবী বংশের গুণ। কি বংশের গুণ? তা আব্দুল মুত্তালিব খালি হাত, অস্ত্রও নাই, তরবারিও নাই। আর বাদশাহ আবরাহা তখন এমন বাদশাহ ছিলেন, শুধু সিংহাসনে সে বসবে, কোন মন্ত্রী, এমপি, চেয়ারম্যান চেয়ারে বসতে, সবাই কোথায় বসতে হবে? নিচে বসে। আমার সাথে কেউ বসবে এটা হতে, শুধু আমি একলা সিংহাসনে বসবো, যে আমার মন্ত্রীও নিচে বসবি, আমার এমপিও নিচে বসবি। 60,000 মানুষ সব নিচে, সে সফা পাহাড়ের মধ্যে বিশাল সিংহাসন নিয়ে কি হয়ে গেছে, বসে গেছে। চিৎকার করছে মক্কার মানুষ, কাবাইটা আমি মাটির সাথে মিশাইয়া ফেলবো, সাহস থাকলে কাবা রক্ষায় এগায়া আয়,
দেখি কতটুকু হেঁটাম আছে। যখন বারবার চিৎকার করছে, আব্দুল মুত্তালিব একলা, ডানে বামে কেউ নাই। আব্দুল মুত্তালিব যখন বাদশাহ আবরাহার কাছাকাছি আসছে, আবরাহা আব্দুল মুত্তালিবের চেহারা দেখে ভয়ে বসা থেকে দাঁড়িয়ে গেছে। শুধু চেহারা দেখছে যে ভয় পেয়ে গেছে। ভিতরে কি শুরু হয়ে গেছে? কাঁপানি শুরু হয়ে গেছে। কাকে দেখে? আমার নবীর দাদাকে দেখে, আব্দুল মুত্তালিবকে দেখে কাঁপানি কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তখন বললেন, মান আনতা, আপনি কে? সামি খান কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব। যে আবরাহার ডানে বামে কেউ বসার কোনো কি ছিল না, সাহস ছিল না। আব্দুল মুত্তালিবকে দেখে ভয়ে বলেন, একটা চেয়ার নিয়ে আসো আমার পাশে, ওনাকে আমার পাশে বসতে দাও। বাদশাহ আবর, এটা সূরা ফিলে শানে নজুল গেলে পাবেন। সূরা ফিল যখন পড়বেন সেখানে শানে নজুল আছে না নাই? সূরা নাজিলের ঘটনা সেখানে পেয়ে যাবেন, বেশি দূরে যাওয়ার দরকার নাই। তো আব্দুল মুত্তালিবকে দেখে আবরাহা বলতে, একটা কে নিয়ে আসো, চেয়ার নিয়ে আসো আমার পাশে, ওনাকে কি করতে দাও, বসতে দাও। এতে ভয়ে কি করবে না কি করবে। চেয়ারে যখন আব্দুল মুত্তালিব বসে বলে, বলেন। তখন আব্দুল মুত্তালিব বলেন, আপনি কেন আসছেন আপনি জানেন, আমরা কেউ বিস্তারিত জানি না, কিন্তু আপনি আসার সময় অন্যায় করছেন। আবরাহা বলে, কি অন্যায় করছি? আপনি মানুষের গরু, ছাগল, বেড়া, দুম্বা এগুলো কিডন্যাপ করেছেন, আর সেখানে আমার 200 ওট আছে। তখন আবরাহা বললেন, আপনি কি জন্য আসছেন? আমি আসছি আমার 200 ওট এগুলাও ফেরত দিতে হবে, আর মক্কার মানুষের যেই জীব জন্তু কিডন্যাপ করেছেন এগুলা কি করে দেন, ফেরত দিয়ে দেন। তখন আবরাহা হাসতেছেন। আব্দুল মুত্তালিব বলছেন, লিমাযা তাদহাক, হাসতেছেন কেন? আচ্ছা, আবরাহা বলে, আমি তো আপনারা দেখে ভয় পেয়ে গেছিলাম, মনে করছিলাম যুদ্ধ করবেন, আর আপনি তো আসলেন সম্পদ ফেরত নেওয়ার জন্য। তখন আব্দুল মুত্তালিব বসা থেকে দাঁড়িয়ে বলছে, হে আবরাহা, শোনে না, এই ছাগল, বেড়া, দুম্বা এগুলোর মালিক মক্কাবাসী, ওদেরকে দিয়ে দাও। আর 200 ওটের মালিক আমি, সেজন্য ওটের যত্ন নেওয়া তা আমার দায়িত্ব। যেহেতু মালিক আমি, আমার ওট আমারে দিয়ে দাও, যুদ্ধ করব না। কেন? কাবা এটা আমার ঘর না, এটা আল্লাহর ঘর। তো যার ঘর উনি রক্ষা করবে। আমার ঘরে সমস্যা হইলে রক্ষা করবো কে? আমরাই তো করবো। আমার ঘরে যদি কোন একটা কি হয়ে যায়, জামিলা হয়ে যায়, সুর আসছে রাত্রে 3টায়, সর্বপ্রথম সাফাই করতে হবে কারে? আমার এলাকাবাসী পড়ে না, আগে তো নিজেকে কি করতে হবে? আমার ঘর সামলাইতে হবে, আমারে আপনার ঘর সামলাইতে হবে আপনারে। তো আব্দুল মুত্তালিব বলছে, উটের মালিক আমি, উট সামলাবো কে? আমি, কিন্তু বাইতুল্লাহর মালিক তো আমি না, এটা মালিক কে? তা আমি কেন যুদ্ধ করব? যার ঘর উনি রক্ষা করবে। আব্দুল মুত্তালিবের কথা শুনে আবরাহা বলতেছে, কি বলতেছেন? হ্যাঁ, তুমি আমার ওট দিয়ে দাও। ওট দিয়ে দিছে। 200 ওট নিয়া খানায়ে কাবার সামনে, দরজার সামনে দাঁড়ায় আব্দুল মুত্তালিব, চাবিটা বের করে দিয়ে আল্লাহর ঘরের সামনে ঝুলাইয়া দিয়ে বলতেছে, মালিক, আমার ওট আমি নিয়ে গেলাম, ঘর এটা যেহেতু আপনার, ওরা বাংতে আসছে, আমার ঘর না, আপনার ঘর, আপনি আপনার ঘর কি করেন, সামলান। তা আল্লাহ বলছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাবিব আপনি দেখেন নাই ওই আসহাবে ফিলের সাথে, হস্তি বাহিনীর সাথে আমি আল্লাহ কেমন আচরণ করেছিলাম? আমার নবী দুনিয়াতে আসেও নাই, 50 দিন আগের ঘটনা। আর আল্লাহ বলছে, আলাম তারা, আপনি কি দেখেন নাই হাবিব আমি কেমন আচরণ করেছি? তার মানে কি, হাবিব অতীত দেখে, বর্তমানও দেখে, ভবিষ্যৎও দেখতে পায়। আল্লাহ বলতেছে, আল্লাহ বলতেছে, এটা আল্লাহ নিজে বলতেছে যে, আলাম তারা, আপনি নবী কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবি ফিলের সাথে আমি কিরকম আচরণ করেছি আপনি কি দেখেন নাই? তখন আল্লাহ কি বলতেছেন, আমি যখন আব্দুল মুত্তালিব আমার উপর দায়িত্ব দিয়ে চলে গেছে, আমি কি করছি? আমি যাকে যাকে তয়রান আবাবিল পাখি পাঠিয়েছি, তাও সিল না, বড় পাখি না, ছোট ছোট পাখি, টুট একটা পাথর, পায়ে 2টা পাথর, এক পাখি 3 পাথর নিয়ে আক্রমণ করেছে। আর বাদশাহ আবরাহার বাহিনী খানায়ে কাবার পাশে মক্কায় জেজ জবর হয়ে গেছে। সবাই বলি
সবাই বলে মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের হাজী আব্দুস সত্তার জামে মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ আবুল বশর সাহেব, উনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। ওনার আগমনকে স্বাগত জানিয়ে সবাই বলে মারহাবা। যদিও অনেক আগাইছি, উনি গরত বসিল যে তাই মাহবিল করে হয়তো আবার উজরে তাড়াতাড়ি ছাড়িয়ে দিব, কিছুক্ষণ গরম না এই শিল্পে বই আসিল দেরি, যা অসুবিধা নেই। আল্লাহ তাবার কথা এলা আমাদের প্রধান অতিথিকে সুন্নিয়তের খেদমতে কবুল করো। এখন আসেন সামনের দিকে যা, গভীরভাবে খেয়াল করবেন। আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়, যেহেতু রাত 12:30 গিয়ে গিয়ে ফার হয়ে গিয়ে একটার ভিতরে বাচ্চা হতা গিলে দেয়। আরেকবার হতা হলে মাইকিবে দিবে ইম, আরেকবার হতা হলে মাইক মার দিবে ইম, এত বয়স গরম করে। এখন সামনের দিকে যা, গভীরভাবে খেয়াল করেন। যেখানে ছিলাম তার আল্লাহ বলছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমি আসহাবি ফিলের সাথে কি করেছে আপনি দেখেন নাই? এত বড় হাতি নিয়ে যারা আসছে, হাতির বিপরীতে হাতি বাটাই নাই, কি বাটাইছি? পাখি। পাখি ছোট ছোট পাখি, উপর থেকে পাথর মেরেছে। মধ্যাকর্ষণ শক্তি সেট করে যখন ওই পাথর আব্রাহার সৈন্যের উপর পৌঁছে গেছে, বুমির চেয়েও গুলির চেয়েও আরো স্পিডে ঢুকেছে। ওই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল তাফসীরে লেখা হচ্ছে প্রত্যেক পাথরে সৈন্যের নাম লেখা ছিল। ওই পাথর যার নাম লেখা ছিল তাকে আঘাত করেছে। ওই 60,000 সৈন্য এমন ভাবে মক্কার জমিনে শুয়ে গেছে। আল্লাহ বলছেন মাকুল, গরু যখন খাবার খায় তখন কিছু খাবার মুখ থেকে পড়ে যায়, এইরকম খাবারের মতো উচ্ছিষ্ট হইয়া মক্কার জমিনে কি আছে? পড়ে আছে। যখন মক্কাবাসী নিজে চোখে দেখেছে আল্লাহ নিজে হস্তি বাহিনীকে ছোট ছোট পাখি দিয়া পুরো অপদস্থ করে ফেলেছে। 3-4 বছর এই কুরাইশ নামের বংশটা আল্লাহর সাথে শিরিক করে নাই, 360 মূর্তি বাদ দিয়া আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছে। আপনি সূরা ফিল যখন পড়বেন সেখানে পাবেন, যখন মক্কা কি হয়ে গেছে, আসহাবে ফিল থেকে কি হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে। তোরা দেখলো যে তারা নিজেরা কিছু করে নাই, ফাঁকি দিয়ে আল্লাহ কি করছে, বিজয় লাভ করাইছে। তখন উজ্জা লুত সব বাদ, 360 মূর্তি বাদ। তখন ইবাদত করে কার? 4-5 বছর পর আবার শুরু হয়েছে আল্লাহ বাদ, আবার শুরু হয়েছে কি নিয়ে? মূর্তি নিয়ে। 360 মূর্তি কোথার ভিতরে? কাবার ভেতরে। কিন্তু আমার ইসলামটা কত সুন্দর। আমার আল্লাহ বললেন হাবিব, তাদেরকেও গালি দেওয়া যাবে না, তাদের মূর্তিকেও খারাপ কিছু বলা যাবে কেন? ইসলাম ভালোবাসার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, ঘৃণা গালির মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। কিন্তু আজকে বাংলাদেশে দেখেন একটা ঘৃণা, মারামারি, হানাহানি, কিছু থেকে কিছু হইলে কল্লা কাটি ফেলতে হবে, মারি ফেলতে হবে, মাটির সাথে ভিসে ফেলতে হবে, যেন মনে হচ্ছে নবীর চেয়েও তারা ইসলাম বেশি বুঝি গেছে। এরকম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। দেখেন সামান্য বিষয়ে মানুষ মারি ফেলতেছে। তাও যদি পাবলিক মারতো বলতাম, সান্ত্বনা দিতাম, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা এগুলো রাস্তার মধ্যে মপ করে মানুষকে কি করতেছে? হামলা করতেছে, মারতেছে। এখন আমি বলি যতই অপরাধী হোক, বাংলাদেশে আদালত, বিচার, আইন আছে না নাই? অপরাধ করলে মামলা হবে, মামলার বিপরীতে গ্রেফতার হবে, যেটাই শাস্তি হবে সেটা প্রশাসন, আইন, আদালত দিতে পারবে, ব্যক্তি কোনো আইন হাতে নেওয়ার অধিকার। কিন্তু আজকে আমার বাংলাদেশে দেখতে হয় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মানুষকে সন্দেহ করে কি করতেছে? ফিটাচ্ছে, মারছে, মব সৃষ্টি করছে। তাহলে এইগুলা কখনো মুসলমানের কাজ হইতে পারে? এ খারেজি চিনবেন কেমনে? খারেজি হচ্ছে উগ্র, যারা ইসলামের আগামাথা বুঝতে চেষ্টা করবে না। আর যেখানে ইসলাম ইহুদিকে নিরাপত্তা দিচ্ছে, যেখানে ইসলাম হিন্দুকে নিরাপত্তা দিচ্ছে, যেখানে ইসলাম খ্রিস্টানকে নিরাপত্তা দিচ্ছে, যেখানে ইসলাম সমগ্র মানব জাতির দূরের কথা, ফারুক আজম বলছে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় এটার জন্য আমি অপরাধী হয়ে যাব। যেখানে কুকুর নিয়ে পর্যন্ত ইসলাম কি করতেছে, ভাবতেছে, সেখানে আজকে মানুষকে মানুষ হত্যা করতেছে, ডাইরেক্ট মেরে ফেলতেছে। মনে হচ্ছে বাংলাদেশের কোনো মা বাপ নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে।
আরে মানুষ তো দূরের কথা, কবরের লাশ পর্যন্ত নিরাপদ নাই। কবরের লাশ পর্যন্ত তুলি বেঁধতেছে। আচ্ছা মানুষ এটা মরে গেছে, সে যতই খারাপ হবে হোক, মরে যাওয়ার পর বিচার কার হাতে? আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিহাকামিল হাকামুল হাকিমিন, কে বিচার করবে? কে? এখন কবর থেকে মানুষ তুলি জ্বালাচ্ছে, তার মানে কি? তার বিশ্বাস হচ্ছে আল্লাহ মনে হয় বিচার করতে পারে না। কথা ঠিক না? দেখেন ইসলামটাকে কিভাবে আজকে পশ্চিমাদের সামনে জঙ্গি বানানোর জন্য কি পরিমাণ ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে যখন মানুষকে মানুষ রাস্তাঘাটে ধরে ফিটায়, দাড়ি টুপি জুব্বা পরে, তখন বিশ্ববাসী বলবে ইসলাম মানি শান্তি নয়, ইসলাম মানি জঙ্গি। কথা ঠিক না? একটু থেকে একটু বলে লাঠি একটা নিয়ে বের হয়ে যায়, লোহা একটা নিয়ে বের হয়ে যায়, পাথর নিয়ে বের হয়ে যায়। এটা কিরকম কথা? মতের সাথে ভিন্নতা থাকতেই পারে। আপনার মিলাদুন নবী ভালো না লাগলে আপনি করবেন না, আর যাদের ভালো লাগে তারা করবে। বিচার হবে হাসরের ময়দানে। কথা ঠিক আছে না? জমিনে জামিন লাগার দরকার আছে না? আমারটা আমি করতেছি, আমার হিসাব কারে দিব? আল্লাহরে দিব। তোমারটা তুমি করতেছো, তোমার হিসাব কারে দিবা? আল্লাহরে দিবা। সেই দিন প্রমাণ হবে আমার নবী যে কাউসারের পানি পান করাবে, এটা কি মিলাদুন নবী যারা করছে তাদেরকে করায়, না যারা করে না তাদেরকে করায়? সেদিন আমরা নিজের চোখে দেখবো। আর কোন ঝামেলা আছে? নাই, সারি দেন আপনি, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। মারামারি কি দরকার? আপনি যদি বলেন পুরা রবিলা বলে ঘর থেকে বের হবো না, সমস্যা কি? আপনি ঘরে বসে থাকেন, কোনো ঝামেলা নেই। আর আমি ঘরে থাকতে পারবো না, আমার মানুষকে বলতে হবে এটা রবিউল আউয়াল। এই রবিউল আউয়ালে আমার নবী এসে আমাদেরকে দামি করে দিয়ে দিয়েছে। আমি নবী পেয়ে খুশি হয়েছি, এটা আমি মুখে তালা মারাবো না, আমি মুখ খুলে খুলে বলবো। এটা আমার অধিকার আছে না? নাই আছে। আপনার ভালো না লাগলে আপনি করবেন না, তাই জামিলে করার কোন দরকার আছে? নাই। আপনার কাজ আপনার, আমার কাজ আমার। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন যেখানে ছিলাম সেখানে চলে যায়। আমার রসুল মক্কায় ইসলাম প্রচার করলেন, 13 বছর দাওয়াত দিলেন। আমার নবীর হাতে কেউ কখনো থাপ্পড় খেয়েছে এটা বলতে পারবে? 13 বছর অসহ্য যন্ত্রণা যখন বেড়ে গেছে, আল্লাহ বললেন হিজরত করেন। কি করেন? হিজরত করে আসলেন মদিনায়। কোথায় চলে আসলেন? 6 হিজরিতে চেষ্টা করলেন শুধু তাওয়াফ করবে। কি করবে? কিন্তু মক্কাবাসী তাওয়াফ করতে দেয় নাই। 1400 সাহাবী নিয়া হুদাইবিয়া নামক জায়গায় যখন পৌঁছছে, আমার নবী চাইলে মক্কাবাসীরে মেরে মাটির সাথে কি করতে ফেলতে পারতেন? মিশাই দিতে পারতেন। আমার নবী বলেন আমি রহমতের নবী, আমি কাহারের নবী নয়, সুতরাং আমি মারতে আসি নাই, আমি ক্ষমা করতে এসে গেছে। তোমরা যদি সুযোগ দাও আমি তাওয়াফ করে চলে যাব। দেখো আমার হাতে কোনো অস্ত্র, আমি 2টা সাদা কাপড় পরে এসেছি। 1400 সাহাবী চেক করো, 2টা কাপড় ছাড়া আর কিছুই। তাওয়াফ করব, আবার কোথায় চলে যাব? মদিনায় চলে যাব, তোমাদের সাথে কোনো মারামারি নাই। কিন্তু ওনারা বললেন না। আমার নবী বললেন ঠিক আছে যাব না, মারামারিও করিও না, এটা চুক্তি করি। কতদিন মারামারি করবা? কতদিন রক্তপাত করবা? আজকে হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে মক্কা মদিনার যে শত্রুতা সব বন্ধ হয়ে যাবে। এই সন্ধির মাধ্যমে আমি বন্ধুত্ব শুরু করতে লাগলাম। 6 হিজরিতে কি হইলো? হুদাইবিয়ার সন্ধি। এমন ভাবে চুক্তিগুলো লিখছে, সাহাবায়ে কেরাম বলে মনে হচ্ছে মুসলমান হেরে গেছে। কিন্তু আমরা নবীজির হিকমত বুঝি নাই। 2 বছর না যাইতেই 8ম হিজরিতে মুসলমানের হাতে বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেছে। এখন আমার রসুল কোথায় আসছে? মক্কায়। এটার নাম ফতেহে মক্কা। যেদিন কি হয়েছে? মক্কা বিজয় হয়েছে। তো মক্কা বিজয় হওয়ার সাথে সাথে আমার নবী কি করলেন? খানায়ে কাবা তাওয়াফ করলেন। এই যে বললাম কাবা দামি, তাহলে কাবার কাছে সবাই আসছে কি আসে নাই? আজকে যিনি আসছে উনি রহমতুল্লিল, উনি ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন। খানায়ে কাবা থেকে 360 মূর্তি বের করে দেওয়া হলো, জমজমের পানি দিয়ে কাবা দিয়ে দেওয়া হলো, কালো গিলাপ দিয়ে খানায়ে কাবা কি করা হলো? আবৃত করা হলো। সমস্ত কিছু যখন শেষ, আমার নবী তাওয়াফ শুরু করলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে, আমি কারো থেকে শুনি নাই রাসূল যখন মক্কা বিজয়ের দিন খানায়ে কাবা তাওয়াফ করছে, আমি ডান দিকে পিছনে ছিলাম, আমার চোখ ছিল নবীর দিকে। আমার কামলিওয়ালা যা বলছে তা আমি নিজ কানে শুনতে লাগলাম। আমার নবী যা করছে তা আমি নিজের চোখে দেখতে লাগলাম। আর কোন সন্দেহ আছে? কিছু আছে শোনা কথা, শোনা কথাই মিথ্যা হইতে
যেমন আমরা শুনেছি তুরে সাইনা, যেখানে মুসা আলাইহিস সালাম উঠে কার সাথে কথা বলছে, এটা নাকি সুরমা হয়ে গেছে। আপনারা শুনছেন না? কিন্তু আমি নিজের চোখে দেখছি এখানে সুরমা কিছু নেই। তাহলে কোনটা সত্য হবে? শোনাটা সত্য হবে না দেখাটা সত্য হবে? দেখাটা সত্য হবে। যেটা আমি দেখছি তুরে সাইনার মধ্যে কোনো সুরমা নাই, তখন আপনি যদি আমার হাজার বা চিল্লাইয়া বলেন না হুজুর তুরে সাইনা সুরমা হয়ে গেছে, আমি বললাম জীবনে বিশ্বাস করব না। কেন? আমি সব জায়গায় খুঁজে বেড়াইছি সুরমা কোথায়, মাটি সারা সুরমা আমি খুঁজি পাই নাই। তো সুরমাটা কি? সুরমাটা ওই তেলের যেরকম জমিনের ভিতরে থাকে, স্বর্ণ যেরকম জমিনের ভিতরে থাকে, সুরমাও সেরকম জমিনের ভিতরে থাকে। এটা কোনো তুরে সাইনা থেকে আসে নাই। তা আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। অনেকে বলে ফেরাউন কয় হাত, 60 হাত, এটা বলে কি বলে না, এটা যে শোনা কথা। আর আমি নিজের চোখে দেখে এসেছি 9 হাতের চেয়ে বেশি কোনোদিন হবে না। তো কোনটা মানবো? শুনছি এটা মানবো না দেখছি এটা মানবো? দেখছি এটা মানবো। যেটা দেখছি সেটা তো আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে আমি নিজের চোখে আমার নবী কি করতেছে সে দেখতেছি, কারো থেকে শুনি নাই। কামলিওয়ালা যা বলতেছে আমি নিজের কানে শুনতেছি। এখন বলতেছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা। আর রাআইতু মানে আমি নিজের চোখে দেখতেছি। কি দেখতেছেন? সে রাসূলুল্লাহ আমার কামলিওয়ালা নবীকে কি দেখতেছেন? ইয়াতুফু বিল কাবা, উনি কাবা তাওয়াফ করতেছে। উনি কি করতেছে? তো আমরা কাবা তাওয়াফ করলে কি বলি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীক, এটাই তো বলি, এর বাইরে তো আর কিছু বলি না। খানায়ে কাবা তাওয়াফ করার সময় আমরা বলি লাব্বাইক। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে কামলিওয়ালা তাওয়াফ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার পরে আমি নিজে দেখতেছি ওয়া ইয়াকুলু আমার নবী খানায়ে কাবার দিকে আঙ্গুল দিয়ে বলতেছে কাবা মা আতইয়াবিকি, কতই না সুন্দর তুমি, ওয়া আতইয়াবারি হাকি, তোমার সুগন্ধি কত সুন্দর। আমি নবী নিজে তোমার সুগন্ধিতে বিভোর হয়ে গেছে। কাকে বলতেছে? কাবাকে বলতেছে মা আতিয়াবাকি, কতই না সুন্দর তুমি, কতই না পবিত্র তুমি। ও আতিয়াবা রিহাকি, তোমার রিহ, তোমার সুগন্ধি আমি নবীকে কি করে দিয়েছে? দেওয়ানা করে দিয়েছে, পাগল করে দিয়েছে। আমি নবী মুগ্ধ হয়ে গেছি। এরপর বলছে মা আযামাকি, কতই না মহান মর্যাদা তোমার, তোমার মর্যাদা সম্পন্ন সৃষ্টিকুলে আল্লাহ আর কিছু বানায়। তারপর বলছে ওয়া আযামু হুরমাতিকি, তোমার সম্মান আল্লাহ এত আযম, এত উপরে করেছে, সৃষ্টি জগতে তোমার মতো সম্মানী আমার মালিক আর কাউরে বানায়। এগুলো কার প্রশংসা করতেছে? কাবার। কাবারে বলতেছে তুমি কতই না সুন্দর, তোমার যেই যে সুগন্ধি এটা এত সুন্দর, আমি নবী নিজেই মুগ্ধ হয়ে। এরপর বলছে মা আযামাকি, কত মহান মর্যাদা তোমার, যেই মর্যাদা আমি নবীর পক্ষে কখনো শেষ করা সম্ভব হবে। তারপর বলছে ওয়া আযামা হুরমাতিকি, শুধু তোমার সম্মান নয়, তোমার যে হুরমত আছে, তোমার যে সম্মান আছে, এটা এত মহান করেছে মালিক সৃষ্টিকুলে তোমার মতো সম্মান আর কাউরে দেয়। খানায়ে কাবার তারিফ যখন শেষ হয়েছে, এখন কাবার দিকে আঙ্গুল দিয়ে আমার নবী বলছে কাবা, এতক্ষণ আমি নবী তোমার প্রশংসা করছি, তবে শোনো আমি নবী কি বলতেছি। ওয়াল্লাযী নফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার কুদরতি হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান রয়েছে, ওই আল্লাহর কসম করে বলতেছি লা হুরমাতুল মুমিন আযমু ইনদাল্লাহ হুরমাতাম মিনকি মালিহি ওয়া দামিহি। এ কাবা শোন, আমার উম্মত যে মুমিন বান্দা আছে তার ইজ্জত, তার সম্মান, তার জানমালের ইজ্জত আমার আল্লাহ তুমি কাবার চেয়ে কোটি গুণ দামি করে দিয়ে দিয়েছেন। এটা কে বলতেছে? আমার নবী কসম করে বলতেছেন ওয়াল্লাযী নফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার কুদরতি হাতে আমি রাসূলের জান রয়েছে, ওই আল্লাহর কসম লা হুরমাতিল মুমিন, মুমিনের সম্মান আযামু মহান ইনদাল্লাহ, কার কাছে? আল্লাহর কাছে। হুরমাতাম মিনকি, তোমার সম্মানের চেয়ে, মালিহি ওয়া দামিহি, আমার একজন উম্মতের রক্তের জানের সম্মানের মর্যাদা আল্লাহর কাছে
তুমি কাবার চেয়ে আরো কোটি গুণ দামি হয়ে গেছে। আমার নবী বলতেছে, কাবারে তোমার কাছে সব নবী রসুল আসছে, এমন কোন নবী রসুল নাই যে তোমার কাছে আসে নাই। আমি নবী এসে বলতেছি তোমার চেয়ে দামি আর কিছু নাই। কিন্তু শোনো, আমার উম্মত এত দামি, তোমার সম্মানের চেয়ে আমার আল্লাহর কাছে আমার উম্মতের জানমালের সম্মান কোটি গুণ বেশি হয়ে গেছে। বলে কাবার চেয়ে মুমিনের জানমালের সম্মান কম না বেশি? আর সেখানে আমি আপনারে মারি ফেলি, কাবা শরীফে গেছি তওয়াফ করতে, তো কবুল হবে? কবুল হবে? আচ্ছা, মানুষ কোন করতে ফেলতেছে, মব সৃষ্টি করতেছে, ইমাম সাহেব মারি ফেলতেছে, আর কাবায় যাই লাব্বাইক বলতেছে। আর আমার নবী বলছে তুমি কাবার চেয়ে আমার উম্মতের জানমালের মর্যাদা আল্লাহর কাছে কোটি গুণ দামি হয়ে গেছে। তাহলে আমরা দামি না অদামি? বাস একটার কাছাকাছি যেহেতু এসে গেছে কথা, আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি। আমরা দামি। আমাদের মধ্যে যিনারা সবচেয়ে দামি ওনারা হচ্ছেন সাহাবায়ে কেরাম এবং আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু। এতে কোনো সন্দেহ আছে? নাই। এখন গভীর মনোযোগ। মাহফিলে আসলেন, সওয়াব আছে। নামাজ পড়লেন, সওয়াব আছে। খাবার দিয়ে মেহমানদারি করলেন, সওয়াব আছে। জিকির করলেন, সওয়াব আছে। কোরআন পড়লেন, সওয়াব আছে। রোজা রাখলেন, সওয়াব আছে। সব ইবাদত ভালো কাজ করলে সওয়াব আছে না নাই? কিন্তু এটা হচ্ছে নিয়ামত। সওয়াব মানে কি? কিন্তু সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে কাল হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, বান্দা আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে দিয়েছে। নামাজ পড়ে কি জান্নাতে যাওয়া যাবে? না। রোজা রাখি যাওয়া যাবে? আপনি যদি বলেন আল্লাহ আমি নামাজ পড়ছি, আমার বিচার করে দাও, আল্লাহ বলবে কি চাস? আপনি বলবেন দুনিয়াতে তো ইনসাফ পাই নাই, তোমার কাছে ইনসাফ চায়। আল্লাহ বলবে ঠিক আছে আমি ইনসাফ করব, তোর আমল নামাটাই দিকে দেয়। আপনি আল্লাহরে আমল নামাটা দিলেন, মালিক এটা আমার আমল নামা। আল্লাহ বলবে তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়েছিস। আমি বলবো হ্যাঁ। তুই তো দেখলাম জুমার রাত্রে না ঘুমাইয়ে মাহফিল করেছিস। আমি বলবো হ্যাঁ। তুই তো দেখলাম জিকির করেছিস। আমি বলবো হ্যাঁ। কি চাস? আমি বললাম মালিক ইনসাফ চায়। আল্লাহ বলে পানি তো পান করেছিস। আমি বললাম রাত্রে এক বেলা খাবার খাইতে গিয়ে 3-4 গ্লাস তো পানি পান করেছি, তো দুপুরে তো এরকম পান করেছি, সকালেও তো এরকম পানি পান করেছি। তো ডেলি হিসাব করলে 12-14 গ্লাস পানি আমরা কমপক্ষে পান করি কি করি না? করি। কারণ আল্লাহ বলবে পানিটা কে দিছে? আমি বলবো মালিক বিজ্ঞানীও দেয় নাই, ইঞ্জিনিয়ারও দেয় নাই, অ্যাডভোকেটও দেয় নাই, দিছে কে? আল্লাহ বলে ইনসাফ যখন চাইছস, 1 গ্লাস সমান ফজরের নামাজটা কাটিয়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজ সমান 5 গ্লাস পানিতে কাটিয়ে দিলাম। এখন পানির হিসাব দিতে জিয়া নামাজ শেষ হয়ে গেছে, পানি এখনো বাকি আছে। 14 গ্লাস যদি পানি খান, নামাজ পড়ছেন কয় ওয়াক্ত? তো 5 ওয়াক্তে 5 গ্লাসে 5 ওয়াক্ত চলে গেছে, আরো বাকি আছে কত? 7 গ্লাস বাকি আছে, 8 গ্লাস বাকি আছে, 9 গ্লাস বাকি আছে। তো আল্লাহ বলে বান্দারে শুধু পানির ভিতরে নামাজ চলে গেছে, চাউলের হিসাব, রুটির হিসাব, সবজির হিসাব, মাছের হিসাব, মাংসের হিসাব, নিঃশ্বাসের হিসাব, সুখের হিসাব, কানের হিসাব, এগুলো কখন নিব? কিভাবে ইনসাফ চাস? জমিনও আমার, তুইও আমার, আমার দেওয়া কপাল দিয়া, আমার জমিনে সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলবি না তো বলবি কি? কথা ঠিক না? আমি নিঃশ্বাস দিলাম, খাবার দিলাম, রিজিক দিলাম, মানুষ বানাইলাম, নবীর উম্মত বানাইলাম, সামান্য নামাজ পড়বি না তো করবি কি? দুনিয়ার মানির সামনে নামাজ কি হয়ে গেছে? চলে গেছে। তা আল্লাহ বলে জাহান্নামে চলে যা, ইনসাফ। কারণ দুনিয়ার নিয়ামতের সামনে তোমার নামাজ খুঁজি পাওয়া। এখন আল্লাহ যদি বিচার করে জান্নাতে যাইতে পারবেন নি, তো কি বলতে হবে? মালিক তুমি আমল নামা খুললে আমি লজ্জিত হব। এই নামাজ পড়েছিলাম, তোমাকে দেখানোর মতো হয় নাই। মাহফিল করেছিলাম, শোনানোর মতো হয় নাই। রোজা রাখছিলাম, তুমি দেখলে আমি লজ্জিত হয়ে যাব। মালিক আমি শুনেছি তুমি সত্তার, আমার গুনাহটা গোপন করে ফেলো। আমি শুনেছি তুমি গাফফার, আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আমি শুনেছি তুমি রহমান, আমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দাও। আল্লাহ যদি বিনা হিসেবে মাফ করে দেয়,
এটার চেয়ে বড় নিয়ামত আর কিছুই নাই। তো আল্লাহ বলছে, বান্দা নামাজ পড়লে সওয়াব আছে, রোজা রাখলে সওয়াব আছে, মাহফিল করলে সওয়াব আছে, কোরআন পড়লে সওয়াব আছে, জিকির করলে সওয়াব আছে। কিন্তু শোন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আমার নবীর দরবারে চলে গেলে আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেব। তাহলে মসজিদে আসলে সওয়াব, মাহফিলে আসলে সওয়াব, কোরআন পড়লে। আর নবীর কাছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, হাবিব আপনার উম্মত যদি গুনাহ করে তারে বলেন, কি বলতাম, যে জাউকা, আপনার কাছে যেন আসে। কেন? আপনি রহমতুল লিল আলামিন, আপনি যদি তার পক্ষে সুপারিশ করেন, সে যদি আপনার সামনে মাফ চায়, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেব। তাহলে গুনাহ মাফের চেয়ে বড় নিয়ামত আর কিছু। ওই মাফ যার কাছে রাখছে ওনার নাম রহমতুল লিল। এখন আমার প্রধান অতিথি গুনাহ হয়ে গেছে, উনি টিকিট নিয়ে চলে যেতে পারবে। রিক্সাওয়ালা একটা গুনাহ করছে, এটা মদিনায় যাবে কেমনে? কথা ঠিক না? এখন রিক্সাওয়ালা রাগ করে বলবে, মালিক প্রধান অতিথি গুনাহ করলে, হাসান হাজারি গুনাহ করলে, আমার দাদা গুনাহ করলে, তার কাছে কি আছে? সামর্থ্য আছে, সে পাসপোর্ট ভিসা লাগায়, বিমানের টিকিট দিয়ে মদিনায় চলে গেল, গুনাহ মাফ। না, আমি রিক্সাওয়ালা, আমি পাসপোর্ট বানাবো কোথায়? ভিসা নিব কিভাবে? বিমান ভাড়া দিব কিভাবে? তো মদিনায় যাওয়া সম্ভব না। আল্লাহ বলতেছে, গুনাহ করলে কোথায় যেতে হবে? নবীর কাছে যাইতে হবে। কারণ রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, দিন মজুর, ওনারা গুনাহ করি, উনি মদিনায় যাওয়া সম্ভব হবে? বান্দা তো গুনাই করবে, কারণ মদিনায় যাইতে না পারলে গুনাহ মাফ হবে কেমনে? তা আমার নবী জানে তো ফটিয়ায় গুনাহ করলে উম্মত মদিনায় আসতে পারবে না। এটা জানে কি জানে না? এই জানে বলে আমার নবী শেষ দিকে এসে হঠাৎ করে বললেন, ওমর দাঁড়াও, ও আলী দাঁড়াও। দুইজন দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার সাহাবী বসে আছে, আমাদের দুইজনকে দাঁড় করাইলেন কেন? আমার নবী বলেন, বুশরা লাকুমা, তোমাদের জন্য শুভ সংবাদ আছে। সে ইয়া রাসূলুল্লাহ, কি শুভ সংবাদ? সে আমার একটা পাগল আছে, ইয়ামান শহরে করন নামক জায়গায় থাকে, নাম তার ওয়াইস। ওই ওয়াইস আল করনির সাথে আমি নবীর দেখা হবে না, আমার আবু বকরের দেখা হবে না, কিন্তু আমি নবী বলে গেলাম উমর আর আলীর সাথে দেখা হয়ে যাবে। আমার ওয়াইস আল করনির সাথে কি হয়ে যাবে? কোথায় ইয়ামান, কোথায় মদিনা? সেদিন কি ভিডিও কল দেওয়া সম্ভব ছিল? হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, তো কোথায় করন শহরে এক ওয়াইস নামের পাগল নবী কি হয়ে গেছে? দেওয়ানা হয়ে পাগলামি করছে কোথায়? ইয়ামানে। আর আমার নবী মসজিদে নববীর মিম্বর থেকে বলছে, ওমর আলী শুনে রেখো, ওই ইয়ামানের করন শহরে আমার এক পাগল আছে, নাম তার ওয়াইস, তাকে মানুষ ওয়াইস আল করনি বলে। আমি নবী ভবিষ্যৎবাণী করে গেলাম, আমি যদি নাও থাকি, আবু বকর যদি নাও থাকে, ওমর আর আলীর সাথে আমার পাগল ওয়াইস আল করনির মোলাকাত হয়ে যাবে। এটা মুসলিম শরীফ কিতাবুল মানাকিব অধ্যায়ের নাম। মুসলিম শরীফ থেকে বলতেছি, কোন ছোট বই থেকে বলতেছি না। কিতাবুল মানাকিবে ঢুকলে পাবেন। এখন রসুল পাকের কি হয়ে গেছে? ইন্তেকাল হয়ে সিদ্দিক আকবর চলে গেছে, তারপর দেখা হয়েছে। তো ফারুক আজম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ওয়াইস আল করনিকে চিনবো কেমনে? আমার নবী শরীরে কি কি দাগ আছে সবগুলো বলে ফেলেছে, আমার ওয়াইস করনিকে এইভাবে চিনবা। আপনি যে বললেন আমার সাথে আর আলীর সাথে দেখা হবে, কিছু বলবো? আমার নবী বলে, কিছু বলার দরকার নাই, ওর নাকের ঘ্রাণ নিলেই বুঝে যাবে সাহাবী রসুল ওয়াইস করনির দরবারে চলে গেছে। এখানে কোনো পরিচয় দেওয়ার দরকার। তবে একটা কথা বলতে হবে। হযরত আজম মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলতে হবে? আমার ওয়াইস করনিকে বলবা আমি নবী বলেছি, তুমি উমর না, তুমি আলী না, আমি নবী বলেছি, আমার ওয়াইস যেন তোমাদের সামনে মাওলার দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ হাবিবুল্লাহর উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিয়ে দাও। ফারুক আজম আর মাওলা আলীকে পাঠাচ্ছে কার কাছে? ওয়াইস আল করনির কাছে। কি জন্য? মুনাজাত করার জন্য, দোয়া করার জন্য। কি দোয়া করবে? দুনিয়া না, মাওলা রাসূল পাকের উম্মতের জীবনের গুনাহ বখশিশ করে দাও।
মাফ করে দাও। এখন বলেন ফারুক আজম উনি সাহাবিয়ে রসুল, মাওলা আলী উনি সাহাবিয়ে ওয়াইস করণী, নবীকে দেখে নাই, উনি সাহাবিয়ে রসুল নয়, উনি ওলি। এখন বলেন ওয়াইস করণী দামি না ফারুক আজম দামি? ফারুক আজম দামি। ওয়াইস করণী দামি না মাওলা আলী দামি? মাওলা আলী দামি। তো আল্লাহর হাবিব তো চাইলে বলতে পারতেন ওমর, আলী তোমরা যেহেতু দামি, তোমরা দুইজনে মুনাজাত করে বলো, আল্লাহ আমার নবীর উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলে নাই ওমর আপনি দোয়া করেন, আল্লাহ বলে নাই আলী আপনি দোয়া করেন। বললেন ওমর আর আলী যায়া ওয়াইস করণীকে বলবে, ওয়াইস করণী যেন বলে উম্মত মুহাম্মাদের জীবনের গুনাহ কি করে দাও, মাফ করে দাও। কেন? সাহাবিয়তের জামানা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু বেলায়েতের জামানা শেষ হবে না। হাবিবুল্লাহ বলছে উম্মত গুনাহ করলে নবীর দরবার, নবীর দরবার। তুমি পটিয়ায় রিক্সা চালাও, ভ্যান গাড়ি চালাও, দিনমজুর, কৃষি কামাদি করো, গবাদি পশু লালন পালন করো, তুমি চাইলে মদিনায় আসতে পারবা না। তো আমি নবী বলে গেলাম শহরে, নগরে, গ্রামে, গঞ্জে, অলিতে গলিতে ওয়াইস করণীর মতো আল্লাহর ওলি আছে। গুনাহ করলে ওলির দরবারে চলে যাও, ওলি সুপারিশ করবে নবীর দরবারে, আমি নবী মাওলার দরবারে সুপারিশ করে দিয়ে দেব। সেই জন্য ওয়াইস করণীর দরবারে পাঠাইছে যে যান, যাইয়া কি করেন বলেন আল্লাহ যেন কি করে দেয়, উম্মতে মুহাম্মাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। এই ওয়াইস করণীর মাধ্যমে আমার নবী মেসেজ দিচ্ছে তোমরা সম্পর্ক রাখো এমন মানুষের সাথে যাদের সাথে সম্পর্ক রাখলে ওয়াইস আল করণীর মতো যাদের সম্পর্ক নবীর সাথে আছে, ওই রকম আশিক রাসূলের দরবারে যাও, ওখানে গিয়ে মাফ চাও। ওনারা নবীর দরবারে কানেকশন ঠিক আছে, ওনারা নবীর দরবারে সুপারিশ করবে, আর আমি নবী আল্লাহর দরবারে সুপারিশ করে দেব। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সেজন্য আমরা সবচেয়ে দামি, কাবার চেয়েও আমাদের মান ইজ্জতের দাম আছে না নাই? আছে। কিন্তু আমরা যারা পাপ করে, অপরাধ করে নিজেকে আসফালা সাফিলিন, নিচের দিকে নামাই ফেলছি, তারা ভালো হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কুনু মা'আস সাদিকিন, ওলিদের সাথে কি করতে হবে? সম্পর্ক, বন্ধুত্ব করতে হবে। করতে হলে আমরা যারা নিচে নামে গেছি তারা আস্তে আস্তে কোথায় উঠবো? উপরে উঠবো। তা আমরা যদি উপরে উঠি আমাদের সমাজ ভালো হবে, দেশ ভালো হবে। অন্যতাই আমরা ভালো না হইলে, আল্লাহ যে ভূমিকম্প দেওয়া শুরু করছে, আজকেও কালকেও ভূমিকম্প হয়েছে, এটা সিগন্যাল দিচ্ছে, এখনো দাবায়া ফেলি নাই, এখনো জেদ জবর করি নাই, তওবার সুযোগ দিচ্ছি। মাওলা আলী বললেন এরকম ভূমিকম্প হলে বুঝবা মানুষ শুধু একলা পাপ করে নাই, মানুষ যদি একা পাপ করে আযাব মানুষটার উপর আসে, আর যদি পরিবার পাপ করে পরিবারের উপর আসে, যদি সমাজ পাপ করে সমাজের উপর আসে। কিন্তু ভূমিকম্প পরিবারের উপর আসে নাই, সমাজের উপর আসে নাই, পুরো রাষ্ট্রের উপর এসেছে। তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরো রাষ্ট্রের মানুষের উপর অসন্তুষ্ট হয়ে গেছে, আমাদের সবার উপর কি হয়ে গেছে। এখন আমার প্রধান অতিথি আমার উপর দোষ দিতে পারবে না, আমি প্রধান অতিথির উপর দোষ দিতে পারবো না। কেন? দুজনের উপর আল্লাহ নারাজ হয়ে গেছে। কথা ঠিক না? এখন আপনি বলতে পারবেন না যে হাসানা দাঁড়ি ভালো, ওনারা খারাপ। কারণ আমি যদি ভালো হইতাম তাহলে ভূমিকম্প আসতো না। তার মানে কি? আমিও অপরাধী, আমিও কি হয়ে গেছি? অপরাধী হয়ে গেছে। এই জন্য ভূমিকম্প বারবার সিগন্যাল দিচ্ছে। আর মাওলা আলী বলছে তওবা করলে উদ্ধার হওয়া যাবে, আর তওবা যদি না করো হাদামা, পুরাটা জেদ জবর হয়ে যাবে। তাহলে এখনো সময় আছে না নাই? এখনো জমিনের ভিতরে বিল্ডিং ঢুকে যায় নাই, কিন্তু এখন পরিসংখ্যান বলতেছে আগামী ভূমিকম্প যদি বড় করে হয়, সবচেয়ে ক্ষতি হবে সিলেট আর চট্টগ্রাম। সিলেট আর চট্টগ্রাম। কেন? সিলেটের মানুষ বাবা শাহজালালকে পাইছে, চট্টগ্রামের মানুষ বারৌলিয়াকে পাইছে। এতগুলো নিয়ামত পাওয়ার পরেও আমরা যদি গুনাহ করি, এটা চেয়ে বড় গাদ্দারি, বড় নেফাকি এই জমিনে আর হইতে। দেখেন না এই চট্টগ্রামের মধ্যে ঘটনা, বাবার হাতে ছেলে খুন হয়ে গেছে, হয়েছে না? এই মা পরকীয়ার কারণে ছেলেকে কারেন্টের শর্ট দিয়ে কি করে ফেলছে, মেরে ফেলছে চট্টগ্রামে। আবার ছেলের হাতে বাবা কি হয়ে গেছে, খুন হয়ে গেছে। এটা কোথায়? চট্টগ্রামে। বাইরে যাওয়ার দরকার নাই। যেখানে ছেলের হাতে বাবা নিরাপদ নাই, মায়ের হাতে সন্তান নিরাপদ নাই, সেখানে আমরা নিরাপদ আছি এটা বলার কোনো সুযোগ আছে নাই। তাহলে আযাব না আসি কি আরাম আসবে নাকি? তাহলে এখন আমাদের সময় তুবু ইলাল্লাহ, আল্লাহর দরবারে কি করতে হবে। কেন? আল্লাহ যখন নিয়ামত দেয়,
নিয়ামতের কদর যদি না বুঝে সেখানে আযাব আসে। শুআয়ব আলাইহিস সালাম আসার আগে ওই উম্মত বেশি গুনাহ করছে, আল্লাহ আযাব দেয় নাই। শুআয়ব আলাইহিস সালাম আসার পরে উম্মতকে যখন সঠিক পথ দেখাইছে, যখন উম্মত পথ দেখে নাই, আল্লাহ আযাব দিতে দেরি করে নাই। কারুনকে আগেও সম্পদ দিছে, কখনো যাকাত দেয় নাই, অহংকার করেছে। মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছে, যখন শুনে নাই, আল্লাহ ভূমিকম্প দিয়ে কি করে দিয়েছে? জবর করে দিয়েছে। তো আমরা সিলেটবাসী, চট্টগ্রামবাসী 360 বারে আউলিয়া পেয়েছি, ওনারা আমাদেরকে সঠিক পথ দেখিয়েছে। আমরা এই পথ থেকে সরে যখন বাতিলের পথ ধরতে শুরু করেছি, আমাদের উপর আযাব আসা শুরু হয়েছে। কথা ঠিক না? সেই জন্য ওনাদের দেওয়া পথ থেকে বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন সঠিক পথের প্রতীক হিসেবে আমাদেরকে কবুল করে নেয়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। बलागत है हबीब किबरिया की, उठाओगे सलाम मुस्तफा की, अनोखी सलाम अलैका या रसूल, या हबीब सलाम अलैका हबीबी सैयदी या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह का वास्ता आले नबी का सदक़े खैरुन्निसा का वरशहीद करबला का वमन हो रोज़े जज़ा